বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টারের জেনারেল বিভাগে হিস্ট্রি ডিএসই 1B সাবজেক্টের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, সেই 5 নম্বর প্রশ্নের মধ্যে একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা আপনাদের সাজেশনে এইভাবে দিয়েছিলাম যে তুমি কি মনে করো নেপোলিয়ান প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? তুমি কি মনে করো নেপোলিয়ান প্রকৃত অর্থে বিপ্লবের সন্তান ছিলেন? এই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেব। তো বন্ধুরা, নোটটা খুব সহজ সরল ভাষায় লেখা আছে। যদি আপনারা পারেন এই নোটটি ভালো করে পড়ে আপনারা অবশ্যই ভালো করে বুঝে এই নোটটি পড়বেন। খুব সহজ সরল ভাষাতে কিন্তু নোটটা আছে, খুব বড়ও নয়। এটা আপনাদের 5 নম্বরের কোশ্চেন। আপনাদের যে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, সেই 5 নম্বর প্রশ্নের এটা উত্তর। তো প্রশ্নটা আপনাদের এইভাবেও আসতে পারে যে নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা কি যুক্তিসঙ্গত? নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা কি যুক্তিসঙ্গত? অথবা এইভাবে আসতে পারে নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা চলে কি? নেপোলিয়ান বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা চলে কি? এগুলো হচ্ছে একটাই প্রশ্ন, একটাই উত্তর হবে। কেমন? একটাই প্রশ্ন, একটাই উত্তর। অবশ্যই আপনারা এই 3টে প্রশ্নই একটু ভালো করে পড়বেন, কেননা প্রশ্নটা আপনাদের ঘুরেও আসতে পারে। তো অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই ভালো করে পড়বেন, কেননা এই প্রশ্নটা আপনাদের আসতে পারে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই হিস্টোরি ডিএসসি 1B সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই প্রশ্নের অ্যান্সারটা পাওয়ার একটা সুযোগ করে দিন।